আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এক্সিস্ট ভ্যালিডেশনের অ্যাডভান্স নিয়ে। এখানে দেখুন আমার একটি টেবিল আছে, ইউজার নামের একটি টেবিল, এবং এখানে স্ট্যাটাস একটা কলাম আছে, এবং এই স্ট্যাটাস কলামে অন জিরো ভাবে ডেটা রাখা আছে। অন মানে হচ্ছে অ্যাক্টিভ আর জিরো মানে হচ্ছে ইনঅ্যাক্টিভ। এক্ষেত্রে আমি এখানে ইনপুট হিসাবে ইউজার আইডি নিব এবং চেক করব ওই ইউজারের স্ট্যাটাস অ্যাক্টিভ আছে নাকি ইনঅ্যাক্টিভ আছে। যদি অ্যাক্টিভ থাকে তাহলে ওই ইউজারের ডেটাগুলো দেখাবো, আর যদি ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে তাহলে ওই ইউজারের ডেটা দেখাবো না। তাহলে সেক্ষেত্রে এখন আমি আমার কোডে এসে দেখি যে আমি এখানে একটি রুলস লিখেছি যে ফার্স্ট আমি ইউজার আইডি নিচ্ছি। আমি এখানে ব্লেড ফাইলের ভিতরে আমরা যে কথাটা লিখেছি সেটা হচ্ছে যে ইনপুট হিসাবে আমরা ইউজার আইডি ইনপুট নিচ্ছি। তাই সেক্ষেত্রে আমরা এই জায়গাটাতে ইউজার আইডি নিলাম এবং এটাকে আমরা রিকোয়ার্ড করে দিয়েছি, এবং তারপর আমরা এখানে রুলস কথাটা লিখেছি, এবং রুলসের ভিতরে লিখেছি যে রুলস যদি আমার এক্সিস্টে থাকে ইউজার্স টেবিলের ভিতরে এই আইডি, যদি আমার স্ট্যাটাস অন থাকে তাহলে সেক্ষেত্রে আমার এই ভ্যালিডেশনটা সাকসেস হবে, এবং যদি আমার এই ভ্যালিডেশনটা সাকসেস হয় তাহলে সেক্ষেত্রে আমার এখানে আসবে। আসার পর এখানে ইউজার দিয়ে ফাইন্ড করে নিচ্ছে ইউজার আইডি, এবং ওই ইউজারের ডেটাটা আমার হচ্ছে এইখানে দেখাচ্ছে, যে এই যে প্রি দিয়ে আমার এই ডেটাটা এখানে দেখানো হচ্ছে। এখন দেখুন আমি এখান থেকে একটা ভ্যালু ইনপুট দিলাম যে 2 লিখে, যদি আমি সাবমিট বাটনে ক্লিক করি তাহলে এখানে দেখাচ্ছে দ্য সিলেক্টেড ইউজার আইডি ইজ ইনভ্যালিড। কেন ইনভ্যালিড? কারণ 2 ইউজার আইডি, যেটা এই 2 ইউজার আইডি, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, তাই 2 এর কোনো ডেটা এখানে দেখাচ্ছে না। সেক্ষেত্রে বলছে এই ভ্যালিডেশনটা ইনভ্যালিড। এখন যদি আমরা 2 এর বদলে যদি এখানে অন দিই, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি অন হচ্ছে আমার এখানে অ্যাক্টিভ, এই যে অন ডেটা আইডি, অন আইডি এটা ডেটাটা অ্যাক্টিভ অবস্থায় আছে। এখন যদি আমি এটাকে সাবমিট বাটনে ক্লিক করি তাহলে আমরা ওয়ানের যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো দেখতে পাচ্ছি। তারপর যদি আমরা এখানে 7 ইনপুট দিই তাহলে 7 এর ক্ষেত্রে যে ডেটাগুলো আছে, যে সাব্বির নামটা দেখতে পাচ্ছি। আবার যদি আমি এখানে 4 ইনপুট দিই এবং যদি সাবমিট বাটনে ক্লিক করি তাহলে সেক্ষেত্রে বলছে ইউজার আইডি ইজ ইনভ্যালিড। তাহলে 4 এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে 4 এটা আমার স্ট্যাটাস 0 আছে। এখন আমরা দেখি যে রুলস লেখার নিয়মটা কি। রুলস লেখার নিয়মটা হচ্ছে প্রথমে আমাদের হচ্ছে যে রুল দিয়ে তারপর হচ্ছে এক্সিস্ট এই মেথডটা লিখবো। মেথডটা লেখার পর আমাদের ফার্স্টের যে প্যারামিটারটা নিচ্ছে এই প্যারামিটারটা হচ্ছে টেবিলের নাম, যে আমি কোন টেবিলে এটা করতে চাচ্ছি, খুঁজতে চাচ্ছি। তাহলে ফার্স্ট আমার হচ্ছে টেবিলের নাম, তারপর হচ্ছে আমার কলাম। আমি যদি ইউজার আইডি ভ্যালুটা নিচ্ছি তাহলে ওই ইউজার আইডি এখানে কোন কলামে খুঁজবে, তাহলে আমার এখানে এই কলামটা হচ্ছে আমার আইডি। তাহলে আমি যে ভ্যালুটা নিচ্ছি, মনে করুন 5 ইনপুট নিচ্ছি, তাহলে আমার 5 যদি ইনপুট নিই তাহলে আমার ইউজার্স টেবিলের আইডি কলামে যায় খুঁজবে। আইডি কলামটা আমার কি, এই যে আইডি, এই আইডি 5-এ যায় খুঁজবে। 5-এ যাওয়ার পরে একবার এখান থেকে দেখবে যে হোয়ার দেওয়ার পর তারপরে এখানে খুঁজবে স্ট্যাটাস অন আছে কিনা। তো 5-এর ক্ষেত্রে যদি দেখে যে হ্যাঁ এখানে স্ট্যাটাস অন আছে, তাহলে সেক্ষেত্রে বলবে যে এটা আমার ভ্যালিডেশন সাকসেস, যে এই ডেটাটা আমি খুঁজে পেয়েছি। আর যদি এখানে আমার 0 থাকে তাহলে সেক্ষেত্রে বলবে যে এখানে ডেটাটা নাই। তো এই হচ্ছে আমাদের ভ্যালিডেশন রুলের অ্যাডভান্স টপিকস। তো এইভাবে আমরা যদি কোনো হোয়ার মেথড দিয়ে যদি কোনো কিছু লিখতে চাই তাহলে আমরা এইভাবে হোয়ার দিয়ে আমরা এখানে কথাগুলো লিখতে পারি। তাহলে এখানে দেখুন যে আমাদের এই যে বিল্ডার, এই বিল্ডারটাকে আমাদেরকে ইম্পোর্ট করে দিতে হবে। তাহলে বিল্ডারটাকে ইম্পোর্ট করব কিভাবে? বিল্ডারটাকে ইম্পোর্ট করার জন্য আমার এখানে হচ্ছে যে ইলুমিনেট ডেটাবেস কোয়েরি বিল্ডার, এইখানে আসতে হবে। এইটা আমার ইম্পোর্ট করে নিতে হবে, যে কোয়েরি বিল্ডার। কোয়েরি বিল্ডার দিয়ে এখানে ইম্পোর্ট করে নেওয়ার পরে তারপর আমি এখানে কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবো। এখানে লিখলাম হোয়ার দিয়ে এইটা, আমরা চাইলে এখানে আরো হোয়ার লিখতে পারি, সেক্ষেত্রে এখানে দিয়ে হোয়ার, এইভাবে দিয়ে আমরা নেক্সট আরেকটা কন্ডিশন এখানে অ্যাড করতে পারি। যেমন মনে করুন আমি যদি ইনপুট হিসাবে 3 নিই তাহলে আমি এখানে ফোন নাম্বার যেটা আছে এই নাম্বারটাকে আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি এখানে লিখে দিলাম হোয়ার ফোন। ফোন দেওয়ার পরে তারপর আমি এখানে ডেটাটাকে পাস করে দিলাম, যে যদি ফোন নাম্বার এইটা হয় তাহলে সেক্ষেত্রে আমার ভ্যালিডেশনটা সাকসেস দেখাবে। তো এখন আমি এখানে 5 নাম্বারের পরিবর্তে আমি যদি এখানে 3 ইনপুট দিই, 3 ইনপুট দিলে আমার এখানে ডেটাটা দেখতে পাচ্ছি, কারণ আমি এখানে যেটা কপি করে নিয়েছি সেটা হচ্ছে 3 নাম্বার আইডি। এখন আমি 3 নাম্বার আইডির বদলে আমি যদি এখানে অন দিই তাহলে সেক্ষেত্রে বলছে ইউজার আইডি ইজ ইনভ্যালিড। যদিও আমার এখানে অনের ক্ষেত্রে স্ট্যাটাস অন আছে, এটার সাকসেস, কিন্তু আমার এই ফোন নাম্বারটা মেলে নাই। তাহলে সেক্ষেত্রে আমার এটা বলতেছে ইউজার আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি আমি এখানে 4 দিই, যদি আমি সাবমিট করি তাহলে এখানেও বলতেছে যে ইনভ্যালিড, কারণ হচ্ছে 4 এর ক্ষেত্রে আমার এইটাও মেলে নাই, আর 0 এই স্ট্যাটাসও মেলে নাই, আবার হচ্ছে এখানে ফোন নাম্বার যেটা আছে এই ফোন নাম্বারটাও মেলে নাই। তো এইভাবে আমরা আমাদের অ্যাডভান্স যদি কোনো কোয়েরি লিখতে চাই, যে ক্ষেত্রে আমরা এক্সিস্টকে ব্যবহার করতে চাচ্ছি, তাহলে আমরা সেক্ষেত্রে এইভাবে হোয়ার দিয়ে আমরা এই কথাগুলোকে লিখতে পারি। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।